ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, ষোড়শ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। জ্ঞানী ও ভক্তদের অবস্থা, জ্ঞানী ও ভক্তের আহারের নিয়ম। এ অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না। নরেন্দ্র, খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো। শ্রীরামকৃষ্ণ, অবস্থা বিশেষে উটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। ভক্তের পক্ষে উটি নয়। আমার এখনকার অবস্থা, বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসত, সেই গন্ধ নাক দিয়ে টেনে নিতাম, এত মিষ্ট লাগত। এখন সব্বাইয়ের খেতে পারি না বটে, আবার এক একবার হয়ও। কেশব সেনের ওখানে নববৃন্দাবন থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল। লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপিত আনলে জানি না। সকলের হাস্য। বেশ খেলুম। রাখাল বললে, একটু খাও। নরেন্দ্রের প্রতি, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ভক্তদের প্রতি, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে, সে লোক ধন্য। আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে, তাহলে সে ধিক। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল। ছেলেবেলা থেকে কামাররা বলতো, বামুনেরা কি রাঁধতে জানে? তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ। সকলের হাস্য। গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম। কুঠিতে পাঁজি দিয়ে রান্না ভাত হলো, খানিক খেলুম। মণিমল্লিকের বাগানে বেন্নুন রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেলে, ভাবলে যার তার বাড়িতে খাবে। ভয় পেলে পাছে তাদের যাতে বার করে দেয়। আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার। বেদ পুরাণে যা বলে গেছে, করোনা অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলেছে। কি অবস্থায় গেছে। মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম, যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হর হর করে টেনে আনা। গানে আছে, এবার কালী তোমায় খাবো, খাবো খাবো গদিন দয়াময়ী। খাবো খাবো বলি গো মা, উদরস্থ না করিব। এই হৃদি পদ্মে বসাইয়ে মনমানসে পুজিব। তারা গণ্ডযোগে জন্ম আমার, গণ্ডযোগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটোর একটা করে যাব। হাতে কালি মুখে কালি, সর্বাঙ্গে কালি মাখিব। যখন আসবে সমন বাঁধবে কোষে, সেই কালি তার মুখে দিব। যদি বলো কালি খেলে, কালের হাতে ঠেকা যাব। আমার ভয় কি তাতে, কালী বলে কালেরে কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানায়ে খাবো। মুন্ডমালা কেড়ে নিয়ে অম্বলে সম্বরা দিব। কালীর বেটা রামপ্রসাদ ভালো মতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন, শরীর পতন, যা হবার তাই ঘটাইব।
উন্মাদের মতন অবস্থা হয়েছিল। এই ব্যাকুলতা। নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। সমাধিভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাইতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসীরে আমার কি উমা এসেছে? ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। কেদার, প্রভু আপনিই এসেছেন, মা কি আপনি ছাড়া? ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন, তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। আর এক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাহিতেছেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন, হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কইতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাত জোর করিয়া অতি মৃদু ও মিষ্টি কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ। কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমারও হয়েছিল। একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। কেদার, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি, কি গো তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরামবাবু, রাখাল এরা সব ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? চুনি, আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি। চুনিলাল বলরামের সঙ্গে শ্রীবৃন্দাবনে গিয়াছিলেন ও কয় মাস ছিলেন। ছুটির শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছেন। শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি, তুই 2-1 দিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বোস, কাছে এসে বোস, কাল যাস, গিয়ে সেখানে খাবি, মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি। মাস্টারের প্রতি, কি গো? মাস্টারের সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়াছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন। আগে বড় বাড়াবাড়ি ছিল। ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন। একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না। বলিলেন, সুরেন্দ্র দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে, আর যেন মাথা টলে না ও পা টলে না। তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। তিনি কারণানন্দদায়িনী, তাকে লাভ করলে সহজানন্দ হয়। সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ? বলিয়াই ভাবে আবিষ্ট।
সন্ধ্যা হইল, কিঞ্চিৎ বাহ্যলাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধাপানে ঢলো ঢলো ঢলে, কিন্তু পরে না মা। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিনাম করিতেছেন, মাঝে মাঝে হাততালি দিতেছেন, সুস্বরে বলিতেছেন, হরিবোল হরিবোল, হরিময় হরিবোল, হরি হরি হরিবোল। আবার রাম নাম করিতেছেন, রাম রাম রাম, রাম 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 রাম। ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহসুখ চাইনে রাম, লোকমান্য চাইনে রাম, অষ্টসিদ্ধি চাইনে রাম, শতসিদ্ধি চাইনে রাম। শরণাগত শরণাগত, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না রাম। ও রাম শরণাগত। ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তাহার করুণামাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, রাম তুমি কোথায় ছিলে? রাম, আজ্ঞা উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে, উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয়? নিচু জমিতে জল জমে, উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম হাসিতে হাসিতে, আজ্ঞা হ্যাঁ। ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন। উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিরঞ্জন মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন। সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী, অধরের বিশেষ প্রার্থনা। ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাহার পূজা সার্থক হইবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।